কম টাকায় মানুষের জমি দখল করে নিজে বড় হওয়ার চেষ্টা করে, ভাইয়ের জমি নিয়ে নিজের জমিওয়ালা হওয়ার চেষ্টা করে, কম টাকায় বেশি আয় করে 10 তলা বিল্ডিং টাকা স্বপ্ন দেখে, সেই তো তারা। আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন সালাত চত্বরকে, বুদ্ধিমানকে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন লোকমান। অথচ লোকমান নবী ছিলেন না, তিনি ছিলেন একজন সৎ বান্দা। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। লোকমানকে হাকিম বলা হয়। লোকমান হাকিম, হাকিম মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। লোকমানকে আমি হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। লোকমান চতুর ছিল, চালাক ছিল, জ্ঞানী ছিল। আনিশকুরু লিল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহর শুকরিয়া আদায় করার মতো যার জ্ঞান রয়েছে সেই হচ্ছে চত্বর চালাক জ্ঞানী। ভাইয়ের জমি অর্জন করে বড় হওয়ার চেষ্টা যে করে, অল্প টাকায় যে ব্যক্তি ধনী হওয়ার চেষ্টা করে, সে চত্বর চালাক হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিন্দুমাত্র নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আলহামদুলিল্লাহ যে শিখছে, সেই হচ্ছে জ্ঞানী চত্বর চালাক। আল্লাহর ভাষায় আনিশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করলে আমার নিজের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন ওয়া মান ইয়াশকুরু লিল্লাহি ফায়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের শুকরিয়া আদায় করবে, সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। নিশ্চয় যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, ইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ হচ্ছে ধনী, আল্লাহ হচ্ছে অভাবমুক্ত, আল্লাহর কারো প্রয়োজন নেই। হামিদ, আল্লাহ হচ্ছে প্রশংসিত। আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। আর যদি শুকরিয়া আদায় নাও করি, তার কোনো লসও হবে না, তার লাভও হবে না। বরং আমি শুকরিয়া আদায় করলে আমার লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জমি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। যদি শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে জগৎ তখন ছিনিয়ে নেবেন, ধ্বংস করে দিবেন। মনে রাখবেন, যে কোনো সরকারি চাকরিজীবী যে যেই চাকরি করুক না কেন, তার বেতন যদি 40,000 হয় আর মাসের খরচ যদি 60,000 হয়, তাহলে বাকি 20,000 পেল কোথায়? আমি একজন পুলিশের চাকরি করি, আমার বেতন হচ্ছে 60,000, মাসে পেলে হয় 1 লাখ, বাকি 40,000 টাকা। আমি একজন ওসি, আমি একজন ডিসি, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি একজন কেরানি, আমি একজন হাই স্কুলের হেডমাস্টার, অথবা আরো যত রকমের চাকরি আছে, উকিলের চাকরি, জজের চাকরি, এই যে সমস্ত চাকরি আছে, মাসে যত বেতন একজন দিনমজুরি ব্যবসা করে খায়, তার মাসে যদি 70,000-80,000 টাকা আয় হয়, সে 30 বছর পরে তার জায়গা কিনে 10 তলা বিল্ডিং করা স্বপ্ন দেখে। আর সরকারি চাকরি করে ঘুষ খেয়ে 3 বছরের চাকরিকে 5 বছর চাকরি না করতে সে 10 তলা বিল্ডিং করে ফেলে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে যদি শুকরিয়া আদায় করি, আমার নিজের জন্য লাভ হবে। শুকরিয়া আদায় করি বা না করি, আল্লাহ 4 পয়সার কোনো ক্ষতি হবে না,
বলছিলাম সূরা ফাতিহা হচ্ছে পুরো কোরআনের সার নির্যাস। আজকে দীর্ঘ কয়েকটি সপ্তাহ ধরে সূরা ফাতিহা, তারপরও কিছু কিছু কথা বাদ করে গেছে। সূরা ফাতিহার অনুবাদ, সার নির্যাস, ব্যাখ্যা বিশ্লেষণ করি, আরো আমরা বিস্তারিত শুনি, আরো 2-4 সপ্তাহ যাবে।